কি অ্যান্টিবায়োটিক খেয়েও কাজ হচ্ছে না? জ্বর কমছে না? বারবার গলা ব্যথা, সাইনাসের সমস্যা, দাঁতের সমস্যা, স্কিনের ইনফেকশন বারবার ফিরে আসছে? এর পেছনে মুখ্যত কারণ থাকতে পারে ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স। আজকে এমন একটি পাওয়ারফুল কম্বিনেশন সম্পর্কে কথা বলবো যেটা ডাক্তারবাবুরা খুব কমনলি ব্যবহার করে থাকে, যার নাম হচ্ছে অ্যামোক্সিসিলিন অ্যান্ড পটাশিয়াম ক্র্যাবোনেট। এখানে অ্যামোক্সিসিলিন হচ্ছে একটি ব্যাকটেরিওসাইডাল অ্যান্টিবায়োটিক, অর্থাৎ যেটি ব্যাকটেরিয়াকে সরাসরি কিল করে। কিন্তু এখানেই সমস্যা একটা দাঁড়ায়, কিছু ব্যাকটেরিয়া একটি এনজাইম তৈরি করে যেটার নাম হচ্ছে বিটা ল্যাকটেমেজ। এইখানে এন্ট্রি নেয় পটাশিয়াম ক্ল্যাভোনেট। পটাশিয়াম ক্ল্যাভোনেট কি করে? সেই এনজাইমটাকে ব্লক করে, অর্থাৎ নিজে সরাসরি কোনো ব্যাকটেরিয়াকে কিল করে না, এই এনজাইমটাকে ব্লক করে, যার ফলে অ্যান্টিবায়োটিক কাজ করে এবং ব্যাকটেরিয়াকে কিল করে। কিন্তু মনে রাখবেন, এটা কোনো সাধারণ জ্বর, সর্দি, ভাইরাল ফিভারের অ্যান্টিবায়োটিক নয়। এটিকে কোনো ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া অথবা এর কোর্স কমপ্লিট না করে এই ওষুধটি যদি আপনি মাঝখানে ছেড়ে দেন, এর রেজিস্ট্যান্স তৈরি হতে পারে। এই কম্বিনেশন ব্যবহার হয় গলা ব্যথা, সাইনাসের সমস্যা, দাঁতের সমস্যা, স্কিনের সমস্যা, অর্থাৎ ব্রড স্পেকট্রাম। এখন বলুন তো, আপনি কি জানতেন ক্ল্যাভোনেট অ্যান্টিবায়োটিকের বডিগার্ড? ভিডিও ইউজফুল লাগলে শেয়ার করুন এবং মেডিকেল ফ্যাক্টস জানতে ফলো করুন।